হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি রাকেশ, তো তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে আমার এই অ্যাপাচি 4V বাইকটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড প্রচুর প্রবলেম হয়। সব অ্যাপাচি 4V দেখতে পারবে, তোমার সিঙ্গেল স্ট্যান্ডে কিন্তু প্রচুর প্রবলেম হবে। বাইকটা প্রচুর ঝুঁকে যায়। তারপরে গিয়ার চেঞ্জ করতে সেকেন্ড গিয়ার যখন দেবো আমরা, তখন স্ট্যান্ডটার জন্য পা ঢোকানো যায় না। তো তার জন্য আমি নতুন স্ট্যান্ড বাজাজ কোম্পানির থেকে বাই করে নিয়ে এসেছি, পালসার 220। তো তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আমি বাই করে নিয়ে এসেছি। 216 টাকা দাম নিয়েছি। আর 23 টাকায় যে স্প্রিংটা লাগানো হয়, স্প্রিংটাও তোমরা কিনে নেবে। এই স্প্রিংটা 23 টাকা দাম নিয়েছে, তো 239 টাকা মোট লেগেছে আমার। তো দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ডটার প্রবলেম, স্ট্যান্ডটা প্রচুর কাত হয়ে যায়। তারপরে এখানে এরকম থাকলে গিয়ারটা কিন্তু চেঞ্জ করার জন্য খুবই অসুবিধা হয় আমাদের। তো এই জন্য আমি স্ট্যান্ডটা চেঞ্জ করবো ভাবছি আর কি। তো আজকে বাই করে নিয়ে এসেছি আমি শোরুম থেকে। তো চলো ওই স্ট্যান্ডটা আমি এটা সামনের লোকাল কোনো গ্যারেজে গিয়ে লাগাই। তো তোমাকে গ্যারেজে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমাদের যদি কারো অ্যাপাচি 2V বা 4V থাকে আর স্ট্যান্ডের প্রবলেম হয়, তোমরা পালসার 220 স্ট্যান্ড লাগাতে পারো। প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, 216 টাকা। তো তোমরা এটা লাগালে তোমাদের কিন্তু কাজটা তোমার সাকসেস হয়ে যাবে। তো আমি এটা লাগাবো, এটা আমি দেখেছিলাম এক জায়গায়, একজন অ্যাপাচি 4V ছিল, তো সে লাগিয়েছিল, ওই জন্য আমি 220 স্ট্যান্ডটা বাই করে এনেছি। তো তার জন্য আমি লাগিয়ে তোমাদেরকে লাগানোর ভিডিওটা কন্টিনিউ করছি। এখন লাগানো হবে স্ট্যান্ডটি। এটা হচ্ছে গ্যারেজে এসে গেছি। ব্লগ করতে করতে গ্যারেজ থেকে এই নদী দিকে একটু ঘুরতে চলে এলাম। গ্যারেজে একটু ভিড় আছে, তো নদী দিকে ঘুরতে তো এই নদীর উপরে আমাদের বাড়ির সামনে লাগোয়ার ব্রিজ আছে, নদী আছে খুব সুন্দর। তো এর উপরে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তোমার সবাই দেখতে পাচ্ছ নদী আমাদের এখানের, লালগড় নদী, ঠিক আছে। সো ফাইনালি আমার বাইকের স্ট্যান্ডটা লাগানো হয়ে গেছে। আমি ঘুরে এসে দেখছি আমার স্ট্যান্ড মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ বাইকটা কিন্তু আর খুব একটা ঝুঁকে নেই। আর সব থেকে মেন প্রবলেম, স্ট্যান্ডটা যখন দিতাম, তখন বাইকটা এক সাইডে ডান সাইডে উঠে যেত। তো ঠিক আছে, তো বাইকটা পড়ে যাওয়ার ভয় থাকছিলো। তো এখন দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা খুব ইজি হয়ে গেছে, একদম প্রপার ফিটিং হয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো বন্ধুরা, তোমার যদি কারো 4V থাকে, তো স্ট্যান্ড যাতে যদি কোনো রকম প্রবলেম হয়, 4V স্ট্যান্ড কিন্তু সব বাইকেই প্রবলেম হয়, ঠিক আছে। তো তোমরা পালসার 220 স্ট্যান্ডটা লাগাতে পারো, অনায়াসে কোনো প্রবলেম হবে না, তোমাদের একদম যেটা চাইছো ওটা হয়ে যাবে। তো স্ট্যান্ডটা কোয়ালিটি দেখতে পাচ্ছ, মানে ওয়েল্ডিং ফোল্ডিং কিছু করাতে হয় না, একদম ডাইরেক্ট ফিট। তো ডাইরেক্ট ফিট হয়েছে, কোনো কিছু বুদ্ধি করার কোনো কিছু দরকার নেই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার, তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আরও নতুন নতুন অ্যাপাচি নিয়ে বা অন্য 10 বাইক নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।